অন্য কোনো চ্যানেলের ফটো, মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা ভিডিও নিজের চ্যানেলে ইউজ করলে তখন কিন্তু কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক চলে আসে। তো গাইস, কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক সাধারণত দুই প্রকার। তো ভিউয়ার্স, কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের কোনো ক্ষতি হবে না, জাস্ট ওই ভিডিও থেকে যে রেভিনিউ বা যে ইনকামটা আসে, যে কপিরাইট ক্লেম দিয়েছে সে পেয়ে থাকেন। এবং কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেলের জন্য ক্ষতিকর। তো ভিউয়ার্স, কপিরাইট ক্লেম সাধারণত মিউজিকের জন্য চলে আসে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কপিরাইট ক্লেম বেশিরভাগ চলে আসে। তো গাইস, কিভাবে আমরা এই কপিরাইট ক্লেম রিমুভ করব, চলুন স্ক্রিনে গিয়ে দেখা যাক। তো গাইস, এই জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। এখান থেকে আমরা ইউটিউবটা ডেস্কটপ মোড অথবা কম্পিউটার মোডে অন করে নেব। তো বন্ধুরা, এখান থেকে যে উপরে চ্যানেল আইকন দেখতে পাচ্ছেন, এই চ্যানেল আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা ইউটিউব স্টুডিও দেখতে পাবেন, এই স্টুডিওতে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে উপরের দিকে কন্টেন্ট দেখতে পাবেন, এই কন্টেন্টে ক্লিক করে দেবেন। তো এই কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে যেদিকে ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম কপিরাইট ক্লেমস চলে আসবে, এখান থেকে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এই কপিরাইট ক্লেমসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমার এই ভিডিওতে কপিরাইট ক্লেমস চলে এসেছে। তো এখান থেকে এদিকে যে কপিরাইট ক্লেমস দেখতে পাবেন, এই কপিরাইট ক্লেমসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা যে উপরে সি ডিটেলস লেখা উঠবে, এখান থেকে এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এই সি ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এই ভিডিওতে এখান থেকে এই পর্যন্ত কপিরাইট ক্লেম চলে এসেছে। তো বন্ধুরা, এটাকে রিমুভ করার জন্য আমাকে যে এদিকে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে যে ট্রিম সেগমেন্ট, রিপ্লেস সং এবং মিউট অডিও, তো এই 3টি অপশন চলে এসেছে। তো এখান থেকে যদি আপনি ট্রিম সেগমেন্টে ক্লিক করেন, তো যে ভিডিওতে বা যেখান থেকে কপিরাইট ক্লেম চলে এসেছে সেটা ট্রিম হয়ে যাবে বা সেটা ডিলিট হয়ে যাবে। এবং এই যে রিপ্লেস সং দেখতে পাচ্ছেন, এই রিপ্লেস সঙের মাধ্যমে কিন্তু আমরা যেখান থেকে কপিরাইট ক্লেম এসেছে বা যে ব্যাকগ্রাউন্ডটা কপিরাইট ক্লেম চলে এসেছে সেটা আমরা রিপ্লেস করে বা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে নতুন করে ফ্রি মিউজিক নিয়ে আমরা কিন্তু সেটা রিপ্লেস করে আপলোড করতে পারি। তাহলে কিন্তু আমাদের কপিরাইট ক্লেমটা চলে যাবে। এবং মিউট অডিও, এই মিউট অডিও যদি ক্লিক করি তাহলে কিন্তু যে কপিরাইট ক্লেমটা এসেছে বা যে মিউজিকের কারণে কপিরাইট ক্লেমটা এসেছে সেই মিউজিকটা মিউট হয়ে যাবে বা অফ হয়ে যাবে। তো আমাদের কপিরাইট ক্লেমটাও চলে যাবে। তো বন্ধুরা, এই 3টি অপশনের মাধ্যমে আমাদের যে ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওতে বা সেই ভিডিও থেকে কপিরাইট ক্লেম রিমুভ করতে পারি।